হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি সোমনাথ রয়েছি, তোমাদের হোস্ট। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো এবার থেকে চ্যানেলে নতুন নতুন কিছু তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কিছু অ্যানালিটিক্যাল ভিডিও তোমাদের জন্য বানাবো। তোমরা প্লিজ সঙ্গে থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমত বলতে চাইবো, জাতীয় শিক্ষানীতি 2020-2023 রাজ্যে ইমপ্লিমেন্ট হওয়ার একেবারে মুখে দাঁড়িয়ে রয়েছে। এমতো পরিস্থিতিতে সেন্ট্রালের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমাদের রাজ্যে তাহলে সব নিয়ম কি এই বছর থেকে চালু হতে চলেছে? যদি আমরা দেখি, বর্তমানে গ্রাজুয়েশন পড়ছে যারা 6 সেমিস্টার রয়েছে বা 5 সেমিস্টার রয়েছে, পরবর্তীতে তারা মাস্টার্সের জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি নেবে। তো মাস্টার্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তাদের কি এন্ট্রান্স দিতে হবে, যেমনটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সেন্ট্রালের নিয়ম বা যে জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী সিইউটি ইউজি এবং সিইউটি পিজি হচ্ছে, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এবার থেকে কি আমাদের রাজ্যে সেই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হবে? সেটা কি এবার থেকে চালু হবে? দেখো, প্রথমত বলতে চাইবো, জাতীয় শিক্ষানীতি 2020 কয়েকটা পার্ট রাজ্যে চালু হচ্ছে একেবারে রোলিং ওয়াইজ। সেটা কিন্তু অফিসিয়ালি আসবে খুব শীঘ্রই, এবং সেই যে রোলিং ওয়াইজ চালু হতে হতে এক এক করে কিন্তু সমস্ত জিনিসগুলো আমাদের রাজ্য অ্যাডাপ্ট করে নেবে। কেননা ইউজিসি নির্দেশিকা, ভারতবর্ষের শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা, যদি আমাদের রাজ্য এই নির্দেশিকাগুলো না মানে, তাহলে আমাদের রাজ্যের ইউনিভার্সিটি বা কলেজগুলো কিন্তু গ্রান্ট পাবে না। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে যে বিভিন্ন গ্রান্ট আসে, বিভিন্ন অর্থনৈতিক যে ব্যাপারগুলো আসে বা সার্টিফিকেটের জায়গাগুলো, সেগুলো কিন্তু থাকবে না। অর্থাৎ এই জিনিসটা মানতেই হবে, আজকে না হোক কালকে মানতেই হবে। তো এবার প্রশ্ন থাকবে যে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশনের সময় কি এন্ট্রান্স হবে? দেখো, অলরেডি কোভিডের আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্সের যে প্রথা সেটা চালু ছিল। কোভিড আসার পর থেকে এই এন্ট্রান্সের প্রথাটাকে কিন্তু কিছুদিনের জন্য স্তব্ধ করা হয়েছিল, কেননা এন্ট্রান্সের যে সময় সুযোগ সেটা হচ্ছিল না, কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা যে জায়গা সেটা তৈরি হচ্ছিল না। বাট গত বছর থেকে যাদবপুর ইউনিভার্সিটির যে সেশন, এই 22-23 সেশন শুরু হয়েছিল, সেখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এন্ট্রান্স নিয়েছিল। প্রেসিডেন্সি নেয়নি, প্রেসিডেন্সি এবার কিন্তু নিচ্ছে, এবং অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু নেয়নি। বাট এবার থেকে এন্ট্রান্স নেওয়ার কিন্তু বহুত চান্সেস রয়েছে। কেন বলছি? তার কারণ জাতীয় শিক্ষানীতি যখনই চালু হয়ে যাবে, তখন এন্ট্রান্সের একটা জায়গা কিন্তু তৈরি হবে, ইউজি লেভেল হোক বা পিজি লেভেল হোক। ইউজি লেভেলটা এবার তো হচ্ছে না, বাট 4 বছরের গ্রাজুয়েশন আর 1 বছরের স্নাতকোত্তর যদি চালু হয়ে যায়, এই সেশনে মেবি সিইউটি পিজির তো জায়গা আর নেই, কেননা অলরেডি ফর্ম ফিল আপ কন্টিনিউ এর পথে, ইউজিটাও প্রায় কমপ্লিট হওয়ার পথে। তো এখন আমাদের রাজ্য তাহলে কি যে ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেগুলো হতো সেগুলো চালু করবে? আমার যদি মতামত তোমরা চাও, 90% চান্সেস রয়েছে ইউনিভার্সিটি ওয়াইজ এন্ট্রান্স নেওয়ার, কেননা এখন আর কোভিডের যেই ব্যাপারগুলো ছিল সেগুলো নেই। স্টুডেন্টসদের যদি ঠিকঠাকভাবে মেরিট যাচাই করে অ্যাডমিশন করতে হয়, তাহলে এন্ট্রান্স নেওয়াটা কিন্তু প্রয়োজন। কেননা বর্তমানে সিবিসিএস সিস্টেম আমরা দেখতে পাচ্ছি প্রচুর নাম্বারের ওঠানামা রয়েছে। তো সেই নাম্বারের ওঠানামার জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এন্ট্রান্স নিলেই একমাত্র যোগ্য ক্যান্ডিডেট সেই ইউনিভার্সিটি বা কলেজে পিজির জন্য সময় সুযোগ করে সে কিন্তু চান্স পেতে পারে। তো সেটা আমাদের অবশ্যই নজরে রয়েছে। কিন্তু এই যে এই এন্ট্রান্সটা কিভাবে হয়? প্রথমত, এন্ট্রান্সের বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট ডোমেন থেকে কোশ্চেন আসে, অর্থাৎ ডোমেন নলেজ তোমাদের চেক করা হয়। তোমাদের বিভিন্ন যে সাবজেক্টে তোমরা অনার্স পড়েছো, সেই অনার্সের সাবজেক্টগুলো থেকে কিন্তু টুকটুক করে প্রশ্ন তোমাদের আসতে থাকে। তার সাথে জিকে, জিআই, ম্যাথ কিছু থাকে, ইংরেজির পোর্শন কিছু থাকে। এই ওভারঅল ধরে কিন্তু একদম বেসিক একটা এন্ট্রান্স টেস্টের জায়গা তৈরি হয়। এর জন্য তোমাদের এন্ট্রান্স যদি দিতে হয় বা এন্ট্রান্সের জন্য যদি প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিটা কিন্তু এই গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষা হওয়ার পাশাপাশি তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে সেই প্রস্তুতি। কেন বলছি? কেননা রাজ্যের শিক্ষা ব্যবস্থার রূপরেখা পরিবর্তন হতে চলেছে। আর যদি কোনো শিক্ষা ব্যবস্থার রূপরেখা পরিবর্তন হতে শুরু করে, তাহলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিচুয়েশন তৈরি হয়, যারা সেই ব্যাচ থাকবে বা প্রথম সেই শিক্ষার যে অঙ্গ বা প্রত্যেকটা যে শিক্ষার যে শুরু, সেই শুরুতে শিক্ষানীতির শুরুতে যে ব্যাচটা থাকে, তাদেরই কিন্তু প্রবলেম ফেস করতে হয়। কেননা তাদের না থাকে কোনো ব্যাক সাপোর্ট, না থাকে কোনো পাস্ট রেকর্ড। সেই পাস্ট রেকর্ড দেখে যে তারা প্রস্তুতি নেবে, সেটা তারা কিন্তু নিতে পারে না। সো আপাতত আমাদেরকে খুব ভালোভাবে সেই জায়গাগুলো মাথায় রাখতে হবে। আমি অলরেডি এতদিন আগে তোমাদের বলে দিচ্ছি, পিজি ভর্তির এখনো অনেকটা দেরি রয়েছে। জুন জুলাইতে যদি ফাইনাল পরীক্ষা তোমাদের হয়ে যায়, ওরকম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যেমন তোমাদের সেশন ছিল, সেই টাইমেই কিন্তু আবার পিজি অ্যাডমিশন শুরু হতে পারে। সো তোমাদের এখন থেকেই খুব সুন্দরভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, ডব্লিউবিএসসি থেকে শুরু করে এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু আগে
এন্ট্রান্সের ব্যবস্থা ছিল। এবছর সেই এন্ট্রান্স ফিরে আসছে কিনা সেটাই আমাদের এখন দেখার। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।